নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? না, আজকে আর ভালো থাকার কথা নয়, আজকে একটু খারাপ থাকার কথা দিয়েই আলোচনাটা শুরু করলাম। আরজিকর নামে এখন খুব হইচই উঠেছে, আর উঠবেই বা না কেন? কেননা বিষয়টা কিন্তু খুব গম্ভীর বিষয়টা হাস্যকরের নয়। আচ্ছা, একটা ডাক্তার কি এত সহজে মারা যেতে পারে? আর তাকে যে মারা মারা হয়নি, এটা কি আদেও মেনে নেওয়া যায়? ধর্ষণ করে হত্যা করা হয়েছে, অবিলম্বে প্রতিবাদ চায়। প্রতিবাদ জানাতে হবে, অবিলম্বে শাস্তি দোষীদের শাস্তি দেওয়া হোক। এই কথাগুলো শুধু কথাই নয়, এই কথাগুলো যে কতটা দুঃখজনক সেটা আমার মনে হয় না কেউ জানতে বাকি আছে। কার কি হারালো, কার কি গেল, কার কি এলো, তাতে আসলে এখন কারোর কিছু যায় আসে না। আসলে আরজি করের যে ঘটনাটা, এটা একদিনে তৈরি হয়নি, এটা অনেক দিন ধরে ধীরে 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 এটা তৈরি হয়েছে। একটা মানুষকে মেরে ফেলা এত সহজ নয়, এত এত ঠুনকো বিষয় নয়। এটা খুব গম্ভীর বিষয়। আসলে কথা বলাই যাচ্ছে না। তো যে কারণে মেয়েটি মারা গেল, সেগুলো তদন্তের বিষয়। ঠিক কতটা তদন্ত হবে সেটা আরও বড় বিষয়। আদেও কি তদন্ত হবে? আর যদি না হয় তাহলে হবে নাই বা কেন? কেন হবে না? কে অধিকার দিয়েছে এত বড় ক্ষতি করার? এরকম একটা প্রাণ মারা গেছে, অনেক প্রাণ মারা যাচ্ছে, সবাই একটু করে বিদ্রূপ করে দিচ্ছে, সবাই একটু করে হাসি মজাক করে দিচ্ছে। এটা তো নয়। যেটা গেছে সেটা তো আর ফিরবে না, কিন্তু এই সমাজটা খারাপ হওয়ার কারণে কিন্তু আপনি আমি সবাই দায়ী আছি। বলবো কি করে দায়ী আছি? সবাই খালি অন্যকে শোধরানোর কথা বলছে, কেউ কি নিজেকে শোধরানোর কথা বলেছে? সত্যিকারের প্রতিবাদ করছে কজন? না হলে একটা রাজ্য এভাবে দিনের পর দিন শেষ হয়ে যেতে পারে? আজকে বলতে বাধ্য হলাম, আমি আগে কখনো বলিনি একটা বিশেষ সম্প্রদায় রাজ্যটাকে এই জায়গায় নিয়ে এলো। শুধু পশ্চিমবঙ্গকে, একটা বিশেষ সম্প্রদায়, এবং তারা নিজেরাও জানে না তাদের যারা অরিজিনাল সেই সম্প্রদায়ের মানুষ, যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেই সম্প্রদায়, তারা কিন্তু নিজেরাই নিজেদের ক্ষতি করে এনেছেন। আজকে কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাটা বাস্তব কথা। আপনার কাছে ক্ষমতা আছে ঠিকই, আপনাদের কাছে ক্ষমতা আছে ঠিকই, কিন্তু আপনারা এমন একটা শাসন দলকে বেছে নিয়েছেন, এমন একটা নিম্ন স্তরের মানুষকে বেছে নিয়েছেন, সে শুধু নিজেকেই হাইলাইট করেছে, আর কাউকে নয়। ইতিহাসে নিজের নাম রচনা করে যাবেন, কিন্তু সমগ্র জাতি, সমগ্র রাজ্যটাকে ডুবিয়ে যাচ্ছে। কোনো বিশেষ সম্প্রদায় যে ভালো নয়, আমি আরও কোনো রাজনৈতিক নেতাদের কথা বলতে চাই না, তবুও খানিকটা বলতেই হবে। নোংরাকে উৎখাটিত করতে গেলে কিছুটা তো নোংরা হতেই হবে। যখন অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা সাপোর্ট করব, তার মানে এটা নয় যে আর একটা অন্য দলকে খারাপ জেনেও চোখে পট্টি বেঁধে থাকবো।
এভাবে দিনের পর দিন আমরা তো হিন্দুরা তো পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে চলেই এসেছি, আমাদের তো আর কিছু নেই। আপনারা সুরক্ষিত তো? না, কেউ সুরক্ষিত নয়। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ কেউ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। আর কবে জাগবেন, আর কবে এবার উঠে দাঁড়াবেন? জানেন তো, একটা মেয়ে হিসাবে লজ্জা লাগে যে আমি পশ্চিমবঙ্গবাসী, আর একটা মেয়ের মা হিসাবে ভয় লাগে যে ওটা আমার রাজ্য। বলতে লজ্জা করে, বলতে লজ্জা করে। কিন্তু জানেন তো, মা তো মাই হয়, খারাপ হলেও তাকে তো ফেলে দেওয়া যায় না। তাই পশ্চিমবঙ্গে ভালোবাসি, ওখানের মাটিকে ভালোবেসেছি, ওখানে বড় হয়েছি বলে ওখানে যেতে ইচ্ছে করে। খুব খারাপ লাগছে। তাই মাননীয়াকে বলছি, আপনি যদি বড় হন, আপনি কিন্তু তদন্ত করুন, বিচার করুন, দয়া করুন, আমাদের ওপরে একটু দয়া করুন, আমাদেরকে একটু বাঁচতে দিন, রাজ্যটাকে একটু বাঁচতে দিন, রাজ্যের মানুষগুলোকে একটু বাঁচতে সাহায্য করুন। আর কিছু দরকার নেই। রাখছি।